যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তাবিব অর্থাৎ ডাক্তার, আরবিতে হবে তাবিব, বাংলাতে হবে ডাক্তার। মুহান্দিস অর্থাৎ প্রকৌশলী, আরবিতে হবে মুহান্দিস, বাংলাতে হবে প্রকৌশলী। মুগান্নি অর্থাৎ গায়ক, আরবিতে হবে মুগান্নি, বাংলাতে হবে গায়ক। কাতিব অর্থাৎ কেরানি, আরবিতে হবে কাতিব, বাংলাতে হবে কেরানি। ওয়ালাদ অর্থাৎ ছেলে, আরবিতে হবে ওয়ালাদ, বাংলাতে হবে ছেলে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাবিব অর্থাৎ ডাক্তার, মুহান্দিস অর্থাৎ প্রকৌশলী, মুগান্নি অর্থাৎ গায়ক, কাতিব অর্থাৎ কেরানি, ওয়ালাদ অর্থাৎ ছেলে। মাইসমুকা অর্থাৎ তোমার নাম কি, আরবিতে হবে মাইসমুকা, বাংলাতে হবে তোমার নাম কি। মাইসমু আবিকা অর্থাৎ তোমার পিতার নাম কি, আরবিতে হবে মাইসমু আবিকা, বাংলাতে হবে তোমার পিতার নাম কি। হুয়া তাজির অর্থাৎ সে একজন ব্যবসায়ী, আরবিতে হবে হুয়া তাজির, বাংলাতে হবে সে একজন ব্যবসায়ী। আখুকা অর্থাৎ তোমার ভাই, আরবিতে হবে আখুকা, বাংলাতে হবে তোমার ভাই। মাইসমু আবিকা অর্থাৎ তোমার পিতার নাম কি, আরবিতে হবে মাইসমু আবিকা, বাংলাতে হবে তোমার পিতার নাম কি। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। মাইসমুকা অর্থাৎ তোমার নাম কি, মাইসমু আবিকা অর্থাৎ তোমার পিতার নাম কি, ওয়াতাজির অর্থাৎ সে একজন ব্যবসায়ী, আখুকা অর্থাৎ তোমার ভাই, মাইসমু আবিকা অর্থাৎ তোমার পিতার নাম কি। বুনাই অর্থাৎ সন্তান, আরবিতে হবে বুনাই, বাংলাতে হবে সন্তান। আখু অর্থাৎ ভাই, আরবিতে হবে আখু, বাংলাতে হবে ভাই। শরিকা অর্থাৎ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলাতে হবে কোম্পানি। ইস্তিমা অর্থাৎ সভা, আরবিতে হবে ইস্তিমা, বাংলাতে হবে সভা। মাসনা অর্থাৎ কারখানা, আরবিতে হবে মাসনা, বাংলাতে হবে কারখানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বুনাই অর্থাৎ সন্তান, আখু অর্থাৎ ভাই, শরিকা অর্থাৎ কোম্পানি, ইস্তিমা অর্থাৎ সভা, মাসনা অর্থাৎ কারখানা। হাদা কিতাবুন অর্থাৎ এটা একটা বই, আরবিতে হবে হাদা কিতাবুন, বাংলাতে হবে এটা একটা বই। হাদা আখি এর অর্থ হবে এ আমার ভাই, আরবিতে হবে হাদা আখি, বাংলাতে হবে এ আমার ভাই। মান আন্তা অর্থাৎ আপনি কে, আরবিতে হবে মান আন্তা, বাংলাতে হবে আপনি কে। মান হুয়া অর্থাৎ সে কে, আরবিতে হবে মান হুয়া, বাংলাতে হবে সে কে। মান আন্তুম অর্থাৎ তোমরা কে, আরবিতে হবে মান আন্তুম, বাংলাতে হবে তোমরা কে। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। হাদা কিতাবুন অর্থাৎ এটা একটা বই, হাদা আখি অর্থাৎ এ আমার ভাই, মান আন্তা অর্থাৎ আপনি কে, মান হুয়া অর্থাৎ সে কে, মান আন্তুম অর্থাৎ তোমরা কে। জাসুস অর্থাৎ গুপ্তচর, আরবিতে হবে জাসুস, বাংলাতে হবে গুপ্তচর। ইলা অর্থাৎ দিকে, আরবিতে হবে ইলা, বাংলাতে হবে দিকে। ফি অর্থাৎ মধ্যে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে মধ্যে। মিন অর্থাৎ থেকে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে থেকে। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলাতে হবে না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জাসুস অর্থাৎ গুপ্তচর, ইলা অর্থাৎ দিকে, ফি অর্থাৎ মধ্যে, মিন অর্থাৎ থেকে, লা অর্থাৎ না। কাইফা ইনতা অর্থাৎ তুমি কেমন আছো, আরবিতে হবে কাইফা ইনতা, বাংলাতে হবে তুমি কেমন আছো। কাইফা হুয়া অর্থাৎ সে কেমন আছে, আরবিতে হবে কাইফা হুয়া, বাংলাতে হবে সে কেমন আছে। এশতুরিদ অর্থাৎ তুমি কি চাও, আরবিতে হবে এশতুরিদ, বাংলাতে হবে তুমি কি চাও। এশ হুনাক
অর্থাৎ সেখানে কি? আরবিতে হবে এশ হুনাক, বাংলাতে হবে সেখানে কি? এশ তুরিদ অর্থাৎ তুমি কি চাও, আরবিতে হবে এশ তুরিদ, বাংলাতে হবে তুমি কি চাও। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। কাইফা ইনতা অর্থাৎ তুমি কেমন আছো, কাইফা হুয়া অর্থাৎ সে কেমন আছে, এশ তুরিদ অর্থাৎ তুমি কি চাও, এশ হুনাক অর্থাৎ সেখানে কি। তাদখিন অর্থাৎ ধূমপান, আরবিতে হবে তাদখিন, বাংলাতে হবে ধূমপান। মামনু অর্থাৎ নিষিদ্ধ, আরবিতে হবে মামনু, বাংলাতে হবে নিষিদ্ধ। খিদমা অর্থাৎ সেবা, আরবিতে হবে খিদমা, বাংলাতে হবে সেবা। জারিদা অর্থাৎ পত্রিকা, আরবিতে হবে জারিদা, বাংলাতে হবে পত্রিকা। মদহুশ অর্থাৎ হতভম্ব, আরবিতে হবে মদহুশ, বাংলাতে হবে হতভম্ব। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাদখিন অর্থাৎ ধূমপান, মামনু অর্থাৎ নিষিদ্ধ, খিদমা অর্থাৎ সেবা, জারিদা অর্থাৎ পত্রিকা, মদহুশ অর্থাৎ হতভম্ব। কিতাবি অর্থাৎ আমার বই, আরবিতে হবে কিতাবি, বাংলাতে হবে আমার বই। বাইতুনা অর্থাৎ আমাদের বাড়ি, আরবিতে হবে বাইতুনা, বাংলাতে হবে আমাদের বাড়ি। কাইফা হুয়া অর্থাৎ সে কেমন আছে, আরবিতে হবে কাইফা হুয়া, বাংলাতে হবে সে কেমন আছে। কাম উজরা অর্থাৎ ভাড়া কত, আরবিতে হবে কাম উজরা, বাংলাতে হবে ভাড়া কত। ইশতাবগি অর্থাৎ কি চান, আরবিতে হবে ইশতাবগি, বাংলাতে হবে কি চান। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কিতাবি অর্থাৎ আমার বই, বাইতুনা অর্থাৎ আমাদের বাড়ি, কাইফা হুয়া অর্থাৎ সে কেমন আছে, কাম উজরা অর্থাৎ ভাড়া কত, ইশতাবগি অর্থাৎ কি চান। নাহুনু অর্থাৎ নিষেধ, আরবিতে হবে নাহুনু, বাংলাতে হবে নিষেধ। জুরমুন অর্থাৎ অপরাধ, আরবিতে হবে জুরমুন, বাংলাতে হবে অপরাধ। তারদুন অর্থাৎ বহিষ্কার, আরবিতে হবে তারদুন, বাংলাতে হবে বহিষ্কার। তাহবিলুন অর্থাৎ বদলি, আরবিতে হবে তাহবিলুন, বাংলাতে হবে বদলি। ইজাজাতুন অর্থাৎ অনুমতি, আরবিতে হবে ইজাজাতুন, বাংলাতে হবে অনুমতি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নাহুনু অর্থাৎ নিষেধ, জুরমুন অর্থাৎ অপরাধ, তারদুন অর্থাৎ বহিষ্কার, তাহবিলুন অর্থাৎ বদলে, ইজাজাতুন অর্থাৎ অনুমতি। হুনাক অর্থাৎ সেখানে, আরবিতে হবে হুনাক, বাংলা অর্থ হবে সেখানে। মাফি অর্থাৎ না, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে না। মেলহা অর্থাৎ লবণ, আরবিতে হবে মেলহা, বাংলা অর্থ হবে লবণ। মুকাইফ অর্থাৎ এসি, আরবিতে হবে মুকাইফ, বাংলা অর্থ হবে এসি। গাবল অর্থাৎ আগে, আরবিতে হবে গাবল, বাংলা অর্থ হবে আগে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হুনাক অর্থাৎ সেখানে, মাফি অর্থাৎ না, মেলহা অর্থাৎ লবণ, মুকাইফ অর্থাৎ এসি, গাবল অর্থাৎ আগে। গোরফা অর্থাৎ কক্ষ, আরবিতে হবে গোরফা, বাংলা অর্থ হবে কক্ষ। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে কিছু। ইশতেরি অর্থাৎ কিনা, আরবিতে হবে ইশতেরি। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলা অর্থ হবে করা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গোরফা অর্থাৎ কক্ষ, শাই অর্থাৎ কিছু, ইশতেরি অর্থাৎ কিনা, সৌবি অর্থাৎ করা, শগল অর্থাৎ কাজ। বেত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেত, বাংলা অর্থ হবে বাড়ি। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। উম্র অর্থাৎ বয়স, আরবিতে হবে উম্র, বাংলা অর্থ হবে বয়স। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলা অর্থ হবে কারণ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বেত অর্থাৎ বাড়ি, কাম অর্থাৎ কত, উম্র অর্থাৎ বয়স, রো রো অর্থাৎ যাওয়া, আসান অর্থাৎ কারণ। কেতির অর্থাৎ বেশি, আরবিতে হবে কেতির, বাংলা অর্থ হবে বেশি।
গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলা অর্থ হবে কাছে। সব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সব, বাংলা অর্থ হবে কঠিন। এসএম অর্থাৎ নাম, আরবিতে হবে এসএম, বাংলা অর্থ হবে নাম। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কেতির অর্থাৎ বেশি, গেরিব অর্থাৎ কাছে, সব অর্থাৎ কঠিন, এসএম অর্থাৎ নাম, ওয়েন অর্থাৎ কোথায়। কুল্লু অর্থাৎ সবাই, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সবাই। মিন অর্থাৎ কার, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে কার। গাল অর্থাৎ বলা, আরবিতে হবে গাল, বাংলা অর্থ হবে বলা। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। শোয়াই অর্থাৎ কম, আরবিতে হবে শোয়াই, বাংলা অর্থ হবে কম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কুল্লু অর্থাৎ সবাই, মিন অর্থাৎ কার, গাল অর্থাৎ বলা, আক্কেল অর্থাৎ খাওয়া, শোয়াই অর্থাৎ কম। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলা অর্থ হবে ক্লান্ত। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। শাইয়েক অর্থাৎ ড্রাইভার, আরবিতে হবে শাইয়েক, বাংলা অর্থ হবে ড্রাইভার। মরিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মরিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাবান অর্থাৎ ক্লান্ত, হুয়া অর্থাৎ আনা অর্থাৎ আমি, শাইয়েক অর্থাৎ ড্রাইভার, মরিদ অর্থাৎ অসুস্থ। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। মদখাল অর্থাৎ প্রবেশ পথ, আরবিতে হবে মদখাল, বাংলা অর্থ হবে প্রবেশ পথ। জওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জওয়াল, বাংলা অর্থ হবে মোবাইল। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। মাররাতানি অর্থাৎ পুনরায়, আরবিতে হবে মাররাতানি, বাংলা অর্থ হবে পুনরায়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়েন অর্থাৎ কোথায়, মদখাল অর্থাৎ প্রবেশ পথ, জওয়াল অর্থাৎ মোবাইল, মশগুল অর্থাৎ ব্যস্ত, মাররাতানি অর্থাৎ পুনরায়। জায়েজ অর্থাৎ প্রস্তুত, আরবিতে হবে জায়েজ, বাংলা অর্থ হবে প্রস্তুত। টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। খাল্লাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খাল্লাস, বাংলা অর্থ হবে শেষ। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জায়েজ অর্থাৎ প্রস্তুত, ফুলুস অর্থাৎ টাকা, খালাস অর্থাৎ শেষ, আলহিন অর্থাৎ এখন, আক্কেল অর্থাৎ খাওয়া। ওয়াগেব অর্থাৎ থামুন, আরবিতে হবে ওয়াগেব, বাংলা অর্থ হবে থামুন। হিনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনা, বাংলা অর্থ হবে এখানে। মেজাজ অর্থাৎ ইচ্ছা, আরবিতে হবে মেজাজ, বাংলা অর্থ হবে ইচ্ছা। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তোমার। আচ্ছিন অর্থাৎ পিপাসা, আরবিতে হবে আচ্ছিন, বাংলা অর্থ হবে পিপাসা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়াগেব অর্থাৎ থামুন, হিনা অর্থাৎ এখানে, মেজাজ অর্থাৎ ইচ্ছা, ইনতা অর্থাৎ তোমার, আচ্ছিন অর্থাৎ পিপাসা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।